লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি আবার এসেছো? রাম, এখন আর এর কোনো প্রয়োজন নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। গাভীমা নন্দিনী আমাকে গোবৎস হবার অভিশাপ দিয়েছেন। আমায় ক্ষমা করো রাম। মা মা আমায় ক্ষমা করে দিন, আর এই অধম সন্তানকে উদ্ধারের পথ বলে দিন। হে নারায়ণ, প্রমিল ওর ছলনার শাস্তি পেয়ে গেছে, এবার আপনি ওকে উদ্ধার করুন প্রভু। নারায়ণ। প্রমিল, দাপর যুগে আমি পরম অবতার রূপে অবতীর্ণ হব, তখন আমার হাত থেকেই তুমি মুক্তি লাভ করবে প্রমিল। দেবী, এত যুগের প্রতীক্ষার পর এখন সময় হয়েছে এই বৎসাসুরের মুক্তি লাভ করার। আর সেই জন্যেই আমি বৎসাসুরের মস্তকে ওম চিহ্ন অঙ্কন করে দিয়েছি। नारायण नारायण हरि अनंत हरि महिमा अनंताय। ওম চিহ্ন এই সংসারের সবচেয়ে বড় সুরক্ষা কবচ। এই ওম চিহ্ন, এর দ্বারা আমাদের সব গাভীরা এখন সুরক্ষিত, আর আমাদের সংকটের কোনো আশঙ্কা নেই। কিন্তু কানাই, বৎসাসুর কোনো বাছুরের রূপ ধরে যদি গাভীর দলে ঢুকে যায়, আর যদি তুমি ভুল করে ওর মাথায় ওম চিহ্ন এঁকে দাও, তাহলে সখারা, মা বলে ওম চিহ্ন এতটাই পবিত্র হয় যে সেটা ধারণ করে তার মনও তখন পবিত্র হয়ে যায়, সে আর কোনো পাপ কর্ম করতে পারে না। সখারা, আমি তো চেয়েছিলাম বৎসাসুরের মাথাতেও ওম চিহ্ন এঁকে দিতে, তাই এখন আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে সুরক্ষিত। বাবা, আমি যেটা করলাম তাতে তোমার বৎসাসুরকে পরাজিত করতে সুবিধে হবে, তাই না বাবা? নির্বোধ বালক, তুই যতই চেষ্টা করিস না কেন, কিন্তু যেখানে রাহু থাকে সেখানে ধর্মের বিজয় কখনোই হয় না। কানাই, তুমি এত বুদ্ধি করে কাজ করেছো যে বৎসাসুর আর কোনো অনিষ্ট করতে পারবে না। আমরা গাভীদের নিয়ে যে কোনো সময় চড়াতে যেতে পারবো। হ্যাঁ সখারা, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো, বলো সবাই বলো, জয় যশোদালাল বলো। গতকাল নন্দের প্রসাদ না খাওয়া আর আজ কানাইয়ের প্রশ্নের উত্তর না দেওয়া, নিশ্চয়ই এমন কিছু আছে যা নন্দ আমাদের থেকে লুকোচ্ছে। আমাকে এর খোঁজ নিতেই হবে। এই বৎসাসুর এখনো এখানে এলো না কেন? আমার কি হলো? হঠাৎ করে কেন? আমার মনে হচ্ছে যে আমার এই অধর্মের কাজ করা উচিত নয়। আমার মধ্যে হঠাৎ এই পরিবর্তন কেন? এই চিহ্ন কেন মনে হচ্ছে? এই চিহ্নের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? এক অসুরের কাছে এই ওম চিহ্নের অর্থ কি? মা মা আমায় ক্ষমা করে দিন, আর এই অধম সন্তানকে উদ্ধারের পথ বলে দিন। এবার আপনি ওকে উদ্ধার করুন প্রভু। প্রমিল, দাপর যুগে আমি পরম অবতার রূপে অবতীর্ণ হব, তখন আমার হাত থেকেই তুমি মুক্তি লাভ করবে প্রমিল।
তার মানে কানাই আর কেউ নয়, সে সাক্ষাৎ নারায়ণ। এ আমি কি করতে যাচ্ছিলাম? যার হাত দিয়ে আমার উদ্ধার হওয়ার কথা, তাকে হত্যা করতে চাইছিলাম। যিনি আমার উপর দয়া করেছিলেন, যিনি আমায় উদ্ধার করবেন বলে কথা দিয়েছিলেন, আমি পাপী তারই অনিষ্ট করতে চলেছিলাম। এতদিন আমি যা করেছি, কিন্তু এখন এই হাত দিয়ে কোনো অধর্ম আর করব না, আর কখনোই করব না কংসের কোনো আদেশ পালন। কংস, আর কত ঘুমোবে কংস? চুপ! কংস, কে ডাকলো? কে ডাকলো আমাকে? তুমি? না না ভগবান, এখানে তো কেউ নেই। জানোর তুমি? না ভগবান। তুমি ডাকলে? তুমি? তাহলে কি আমি মিথ্যে বলছি? জেগে জেগে ঘুমিয়ে থাকো সবাই, যাও খোঁজো তাকে। হ্যাঁ ভগবান, যাও। বৎসাসুর, তোমার এত বড় সাহস যে ভগবান কংসের আদেশ তুমি অমান্য করছো? তুমি জানো এর ফল কি হতে পারে? এর শুধু একটাই পরিণাম, মৃত্যু। রাহু, যে জন্ম নেয় তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা জন্ম নিই একবার, কিন্তু মৃত্যু হয় বারংবার। বহু যুগ পরে একবারই সুযোগ আসে উদ্ধার হওয়ার, আর এইবার আমি সেই সুযোগ হারাতে চাই না। ধর্মের উপর এতটা বিশ্বাস? এটা তো তখনই হয় যখন কেউ ওই ছলনাকারীর দর্শন পায়। সত্যি করে বলো যে তুমি এই গোকুলে ওই ছলনাকারীর? রাহু, সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেককেই তার নিজের যাত্রা স্বয়ং করতে হয়। সুদীর্ঘ যাত্রার পর আমি এখানে পৌঁছেছি। আমি সত্যটা জানতে চাই, উপদেশ নয়। সত্য শুনতে চাও? তাহলে শুনো। জাগো কংস, জাগো। কে এমন আছে যে ভগবান কংসকে আদেশ দিতে পারে? এই ত্রিলোকে এমন কে আছে? কার আছে এমন দুঃসাহস? কংস। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও, আমার থেকে পালাতে পারবে না। আমি ভগবান কংস। দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই! কে যে আমার সম্মুখে এসেও আমায় দেখা দিচ্ছে না? এই, এই দাঁড়াও। যথেষ্ট হয়েছে, অনেক লুকিয়েছ, অনেক ঘুমিয়েছ কংস। এবার তোমার জেগে ওঠার সময় হয়েছে। তোমাকে চিনতে হবে নিজেকে, যে বাস্তবে তুমি কে। জগৎপালক বিষ্ণু হলেন নির্গুণ। তিনি এই সংসারের কোনো রূপেই নেই, অথচ সব রূপই তাঁর। তিনি তোমার মধ্যেও আছেন, উনি আমার মধ্যেও আছেন। এই গোকুলে সে কোন রূপে বিরাজ করছে? কোন গোপালকের মধ্যে রয়েছে সে? কি নাম সেই গোপালক বালকের, যে তোমায় মিথ্যে উপদেশ দিয়েছে? বলো সে কে? রাহু, যখন সবকিছু মিথ্যে মনে হচ্ছে, তখন তুমি সেই পরম সত্য পরমাত্মাকে কি করে চিনবে? তোমার মধ্যে এখন সেই দৃষ্টিই নেই রাহু, যে তুমি নারায়ণকে সামনে দেখে চিনতে পারবে। সেই জন্য তোমায় সত্য বলেও তো কোনো লাভ নেই।
যদি এই বৎসাসুর গোকুলবাসীর উপর আক্রমণ না করে তাহলে গোকুলের সেই রক্ষক ওই বিষ্ণু কখনোই আমার সামনে আসবে না। সেই জন্য গোকুলবাসীর উপর আক্রমণ তোমাকে করতেই হবে। যদি নিজের ইচ্ছে না করো তাহলে আমার ইচ্ছে, এই রাহুর ইচ্ছেতেই করতে হবে। কোথায় সেই গোপ বালক? আমি কাউকে জীবিত ছাড়বো না। আজ সব গোপ বালকদের মৃত্যু অবশ্যই হবে। কানাই, আমাদের আরো সতর্ক থাকতে হবে, কারণ বৎসাসুর যে কোনো রূপে আসতে পারে। যে কোনো রূপে নয় দাম, কেবল বাছুরের রূপে। আর তাতেও তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের গাভীদের আর বাছুরদের মাথায় ওম চিহ্ন আছে। তাই যখন বৎসাসুর আসবে আমরা তাকে চিনতে পারবো। সখারা, আমি শুনেছি যে এই বনের কুল অত্যন্ত সুস্বাদু হয়। তাই বৎসাসুর আসার আগেই তোমরা টক মিষ্টি কুল নিয়ে এসো, তারপর আমরা একসাথে কুল খাবো। যাও। আর কানাই, তুমি? জগৎ, আমি এখানে থেকে বৎসাসুরের থেকে এই মাখনকে রক্ষা করব। যদি তুমি আমার জায়গায় থাকতে চাও তাহলে থাকো। মনে রেখো, বৎসাসুর এলে তাকে কিন্তু তোমাকেই আটকাতে হবে। কানাই, তুই যদি কোনো সংকটের আভাস পাস তাহলে আমাকে ডেকে নিস। ঠিক আছে দাদা। যাও বৎসাসুর, এটাই সঠিক সময় ওই দুঃসাহসী বালককে বিনাশ করবার। বৎসাসুরের কি হলো? ওই কানাইয়ের উপর আক্রমণের পরিবর্তে ও এদিক ওদিক দৌড়চ্ছে কেন? বাছুর তো আমার মতোই চঞ্চল। আমি তো অধর্মের পথ সর্বদার জন্য ত্যাগ করেছিলাম, তাহলে এখানে আমি কি করছি? আমার পূর্বকর্মের প্রভাবের বশে আমি পুনরায় অধর্মের পথে আবার চলে এলাম না তো? তুমি জানো আমি কখন থেকে তোমাকে খুঁজছি? যখন থেকে তোমার মাথায় আমি ওম চিহ্ন এঁকে দিয়েছি। আর তুমি এতক্ষণে এলে আমার কাছে। কোথায় চলে গেছিলে তুমি বলো? প্রভু, আপনি তো আপনার ভক্তদের খুঁজে নিয়ে তাদের উপকারী করে থাকেন, আর আমি অধম আপনাকেই আক্রমণ করতে যাচ্ছিলাম প্রভু। আমার নিজের পাপের কারণেই এখনো পর্যন্ত অসুর হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আর আমি পাপ করতে চাই না প্রভু, কোনো পাপ করতে চাই না। আরে আরে শোনো শোনো, আজ আমার জীবনের সব থেকে বড় অধর্ম হতে হতে হয়নি। আজকের পর এই পবিত্র ব্রজভূমিতে আমি কখনো ফিরব না।
বৎসাসুর, মহামূর্খ, তুমি এটা বুঝতে পারছো না কেন? যদি তুমি গোপালককে হত্যা না করো, ভগবান কংস তোমাকে হত্যা করবে। যখন তোমার উভয় ক্ষেত্রেই মৃত্যু, তখন তুমি পালাচ্ছ কোথায়? কংসের হাতে মৃত্যু না। যদি কংস আমাকে হত্যা করে, তাহলে আমার আত্মা জন্ম মৃত্যুর বন্ধনে এইভাবেই ঘুরে বেড়াবে। আর নারায়ণের হাতে মৃত্যু হলে চিরজীবনের মতো মুক্ত হয়ে যাব। মূর্খ, কি চিন্তা করছো তুমি? কিছু না করে মৃত্যু হওয়ার পরিবর্তে ভগবান কংসের উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রাণ দেওয়া ভালো। এই গোপবালকদের ওপর আমি অবশ্যই আক্রমণ করব। কেউ বেঁচে থাকবে না, কেউ না। সত্যি এই কুল খুব সুস্বাদু, টকও আবার মিষ্টিও। হ্যাঁ কানাই, এই কুল তো খুবই সুস্বাদু। কানাই, তোমার কুল খাওয়া হয়ে গেলে মাখন খাই। সখারা, মাখনের উপর প্রথম অধিকার তো গোপালকদেরই। তাহলে জিজ্ঞেস করছো কেন? খাও মাখন। কানাই বাছুর, কানাই বাছুর। বাছুর? এটা তো সেই যার মাথায় আমি নিজে ওম চিহ্ন এঁকে দিয়েছিলাম। তার মানে ওই হলো সখারাও বৎসাসুর। তোমাদের পালাতে হবে, পালাও পালাও। দাম! বৎসাসুর! সাবধানে দাদা। বৎসাসুর, তোমার এত দুঃসাহস! আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। বৎসাসুরকে এই সংসারে বিষ্ণু ছাড়া আর কেউ পরাস্ত করতে পারবে না। এবার আর ছলনাকারী বিষ্ণু নিজের সত্যটা লুকোতে পারবে না যে সেই গোকুলে কোন বালকের রূপ ধরে বিরাজ করছে। দাদা! বৎসাসুর এই বলশালী বলরামকে এক প্রহারেই পরাজিত করেছে। এর অর্থ হলো এটাই যে বলরাম বিষ্ণুর অংশ নয়। তাহলে কে ওই ছলনাকারী বিষ্ণুর অংশ? সবাইকে সুরক্ষিত রাখতে আমায় বৎসাসুরকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে। নারায়ণ নারায়ণ। প্রভু, সূর্যচন্দ্রকে যে গ্রাস করে সেই রাহু আজ এমন মায়া রচনা করেছে যার থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু প্রভু, যদি রাহুর ষড়যন্ত্র সফল হয় আর ও কানাইয়ের সত্যতা জানতে পারে, তাহলে অনর্থ হবে প্রভু। আপনি সত্য বলছেন দেবর্ষি, কিন্তু রাহুর এই ছলনার উত্তর কেবল যোগমায়াই দিতে পারেন। যোগমায়া? প্রণাম প্রভু।
যোগমায়া, সেই সময় উপস্থিত। এখন সংসারের কল্যাণের জন্য আপনাকে পৃথিবীতে যেতে হবে। আপনি যেমন আদেশ করবেন প্রভু। বৎসাসুর, আমার কথা শোনো। কেন আমার সঙ্গে শত্রুতা করছো? আমি তো গোপালক, তোমাকে রক্ষা করা আমার ধর্ম। আমরা তো মিত্র, তাই না বৎসাসুর? ও, আমার তো তোমাকে বলাই হয়নি। এত রাগ! তোমার যত রাগ দেখাবার তুমি দেখিয়ে নাও, কিন্তু সেটা এই স্থানে দাঁড়িয়েই। চলো এবার আমরা কিছুক্ষণ বিশ্রাম করে নিই। ঠিক আছে বৎসাসুর? কিন্তু আমি যদি আপনাকে আঘাত না করি, তাহলে তো আপনি আমায় বধ করবেন না। যতক্ষণ আপনার হাতে আমার বধ না হবে, আমার উদ্ধার তো হবে না। সেই জন্য আপনাকে আঘাত করতেই হবে প্রভু।